بسم الله الرحمن الرحيم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইত্তিবাউস সুন্নাহ, আল্লাহর সুন্নাতকে, আল্লাহর রাসূলের সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গুরুত্ব দিয়ে যথাযথভাবে মূল্যায়ন করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপ রয়েছে, যে পাপ দুটির নিজস্ব ক্ষমতা রয়েছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। একটি পাপের নাম শিরক আর একটি পাপের নাম বিদআত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে আল্লাহকে তুচ্ছ করা হয়। বিদআত করলে সামনে ইবাদত কবুল হয় না, বিদআত করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করা হয়, বিদআত করলে আল্লাহর রাসূলকে অবমাননা করা হয়। দুইটা পাপ দিয়ে দুইজনের অপমান নেমে আসে, আর দুইটা পাপের নিজস্ব ক্ষমতা হচ্ছে, একটা পাপ অতীতের নেকি নষ্ট করে দেয়, আর একটা পাপ সামনের ইবাদত কবুল হতে দেয় না। দুইটাই একটা ভিন্ন ধরনের পাওয়ারফুল পাপ। অন্যান্য পাপ এত পাওয়ার রাখে না। মানুষকে হত্যা করা মহাপাপ। কেউ যদি একজন মানুষকে হত্যা করে, তো এই অপরাধটা হলো সারা পৃথিবীর মানুষকে হত্যা করা যেমন পাপ। তাহলে অবশ্যই একটা মানুষকে হত্যা করা মহাপাপ। এর পরেও যদি কোনো মানুষকে হত্যা করে, তারপরে যদি কোনো ইবাদত করে, তাহলে আল্লাহ তার ইবাদত কবুল করবেন। বিচারের মাঠে পাপ পাপের পাল্লায়, নেকি নেকির পাল্লায় দেখা যাবে কোনটা কমবেশ, কিন্তু তার ইবাদত রহিত হবে না, বন্ধ হবে না। কিন্তু বিদআত এমন একটা পাওয়ারফুল পাপ, যেই পাপে মানুষের ভবিষ্যৎ ইবাদত কবুল হতে দেয় না। অথচ দুইটি পাপ মানুষের ধারণায় নেকির কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদআত মানুষের ধারণায় নেকির কাজ। সালাম দেওয়ার পরে মানুষ মুখে হা দেয়, তারপরে বুকে হা দেয়, অবশ্যই তার ধারণা এটা ভালো কাজ। না, এমন করে কেন? যারা চিল্লাচিল্লি করে জিকির করছে, অবশ্যই তাদের ধারণায় এটা একটা ভালো কাজ। নইলে এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন করছে কেন? যারা মেশিনের মাধ্যমে তাসবিহ গণনা করছে, অবশ্যই তারা মনে করছে এটা ভালো কাজ, না হলে কষ্ট করে এমন করছে কেন? যারা মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন সালাত নামাজ পড়ছে, 6 রাকাত সালাত মনোযোগ সহকারে পড়ছে, অবশ্যই এটা তাদের ধারণায় ভালো কাজ, নইলে তারা এমন করছে কেন? মুমূর্ষ অবস্থায় তার পাশে মানুষ কোরআন মাজিদ পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, অবশ্যই তারা মনে করছে এটা একটা ভালো কাজ, নইলে পড়ছে কেন? মরার পরে মানুষ তার নামে কোরআন পড়ছে, কোরআন খানি করছে, কুলখানি করছে, অবশ্যই তাদের ধারণা এটা একটা ভালো কাজ, নইলে এমন কাজ করছে কেন? মানুষের ধারণায় নেকির কাজের নামই বেদাত। এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, রাসূল তোমাদের যা দিয়েছেন
তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ তাআলার আদেশ পৃথিবীর মানুষকে। আল্লাহ তাআলা বললেন না যে আমি যা দিয়েছি তা গ্রহণ করো, আমি যা নিষেধ করেছি তা বর্জন করো, এইভাবে আল্লাহ বললেন না। আল্লাহ বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো। করতে হলে দেওয়া থাকতে হবে। লোকটি পাশে সূরা ইয়াসিন পড়েন, তবে আগে প্রমাণ থাকতে হবে। মরার পরে তার নামে মানুষকে 40 দিনের দিন বা তার পরের দিন গরু জবাই করে খাওয়ান, কিন্তু তার প্রমাণে আল্লাহ রাসূলের দেওয়া থাকতে হবে। রাসূল যা দিয়েছেন তা তোমরা নেও। দেওয়াটা আগে আর আপনার করাটা পরে। যেটাই করতে যাবেন সেটার আগের স্তর হলো দেওয়া। মসজিদে ঢোকার সময়তে আল্লাহুম্মা তালি আবু আবা রাহমাতিক বলি কেন? তিনি দিয়েছেন। এইটা পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে না, এটা হাদিসের দোয়া। আর যদি বলি আলিফ লাম মিম দালিকাল কিতাব, তাহলে অক্ষর প্রতি 10 নেকি হবে। এটা কোরআন মাজিদের আয়াত। এইটা পড়ে মসজিদে ঢুকলেই তো হয়। পেশাব পায়খানায় বসার সময়তে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এইটা একটা দোয়া। তো এইটা পড়লে নেকি হবে। কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে। এইটা তো পড়লে হয় না অনেক নেকি? না, হয় না। এই জন্য যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া নেই। আল্লাহ বলছেন রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। যা করবেন, বিসমিল্লাহ বলে খাবেন, তো দেখেন রাসূল দিয়েছেন নাকি। ডান পায়ে জুতা পরবেন আগে, তো দেখেন রাসূল দিয়েছেন নাকি। বাম পায়ের জুতা খুলবেন খোলার সময়তে আগে, তো দেখেন রাসূল দিয়েছেন নাকি। বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে, তো দেখেন রাসূল দিয়েছেন নাকি। যেটা করতে যাবেন সেইটাতে আগে দেওয়া থাকতে হবে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই কথা আল্লাহ বলছেন। এরপরে বলছেন যা নিষেধ করেছেন তা বর্জন করো। কি নিষেধ করেছেন? জেনা, চুরি, ডাকাতি, বদনাম, গীবত, মারামারি, হইচই, দাঙ্গামা হাঙ্গামা, সুদ, ঘুষ, মিথ্যা কথা বলা, এই যত আপনার নিষেধের সিরিয়াল আছে সব বর্জন করতে হবে। তার পক্ষ থেকে নিষেধ। কেউ যদি বলে যে সবাই মিলে হাত তুলে দোয়া করব, রাসূল নিষেধ করেছেন কোথায় সেটা দেখান, এটা হলো তার বোকামি। আল্লাহ রাসূল তো এই বিষয়ে কিছু বলেননি, তো আপনি এটা বললেন কেন? যদি আপনি এই কথা বলেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করব, নিষেধ কোথায়? তাহলে আপনি বলেন যে মাগরিবের 4 রাকাত 3 রাকাত পড়বো কেন, 4 রাকাত পড়বো, তার নিষেধ কোথায়? হঠকারিতা করে বলে হবে? জোর করে বলে হবে? নিষেধ মানে তার মুখ থেকে যেগুলি নিষেধ, চুরি নিষেধ, জেনা নিষেধ, ডাকাতি নিষেধ, মারামারি নিষেধ, সুদ নিষেধ, ঘুষ নিষেধ, মেয়েদের বেপরদা নিষেধ, এইগুলো তার নিষেধের সিরিয়াল। খোলাখুলি তার নিষেধ। যেখানে কিছু নেই সেইখানে কেন আপনি বলতে গেলেন যে কবরস্থানে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না, তার নিষেধ কোথায়? নিষেধ নাই, অতএব করব। আল্লাহুস সামাদ। তাহলে ফজরের সালাত 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়া যাবে না, তার নিষেধ কোথায়? কোন বোকামি! 2 রাকাত পড়ি কেন? দিয়েছেন এই জন্য। মাগরিব আর 3 রাকাত পড়ি কেন? দিয়েছেন এই জন্য। জোহর আসর এই সালাতে জোরে চুপে চুপে কেরাত করি কেন? দিয়েছেন এই জন্য। মাগরিব এশা ফজর জোরে কেরাত করি কেন? দিয়েছেন এই জন্য। করার জন্য আগে দেওয়া থাকতে হবে, আর বর্জনের জন্য আগে নিষেধ থাকতে হবে। যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতার কারণে কোরআন হাদিস জাতিকে বুঝাতে পারলাম না। আমরাই বুঝি না শরীয়ত, এই জন্য জাতিকে বুঝাতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, করতে হলে আগে দেওয়া থাকতে হবে, বর্জন হতে হলে আগে নিষেধ থাকতে হবে। মহান আল্লাহ বলেন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি চাও আল্লাহর ভালোবাসা, আল্লাহ তোমাকে ভালোবাসুক, আল্লাহ তোমাকে জান্নাত দেখ, এইটা যদি চাও ফাত্তাবিউনি, আমাকে মেনে চলতে হবে, আমার অনুসরণ করো। পৃথিবীর কোন মানুষের অনুসরণ চলবে না, পীর হোক, বুজুর্গানে দিন হোক, তরিকাপন্থী হোক, কোন ইমাম হোক, সে যেই হোক না কেন, কোন মানুষই অনুসরণের যোগ্যতা রাখে না। পৃথিবীতে একজন মানুষ মাত্র অনুসরণের যোগ্যতা রাখেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমাকে মেনে চলো। আল্লাহ রাসূলের কথা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন আমাকে মেনে চলো, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন। মানাতে ক্ষমা আছে, অনুসরণে ক্ষমা আছে, অনুসরণ কেটে গেলে ক্ষমা হবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল নেই। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল নেই। যদি এইভাবে আল্লাহ বলতেন, পৃথিবীর মানুষ আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা, তাহলে খুব সুন্দর মিল হতো। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা, খুব মিলও হচ্ছিল, কাজটাও ভালো হতো। কিন্তু আল্লাহ তা বলেননি, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। অর্থাৎ আল্লাহকে মান্য করতে, রাসূলের আনুগত্য করতে 19-20 হলে আমল বাতিল হবেই। কাউকে বলা লাগবে না, বড় হুজুরের ফতোয়া দেওয়া লাগবে না, বুজুর্গানে দিনের ফতোয়া চলে না, বড় হুজুরের দোহাই চলে না, পীর সাহেবের দোহাই চলে না, ইমাম সাহেবের দোহাই চলে না। আপনার কর্ম রাসূলের আনুগত্যে না আসলে আমল বাতিল হবেই হবে। আপনাদের এই সব এলাকার রমজান মাসের শেষের 5 দিনের এই বক্তব্য যদি রাসূলের আনুগত্যে না আসে, তাহলে আমল বাতিল হবেই। আপনাদের এই সব এলাকার বিভিন্ন দিনে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা কাজটি যদি রাসূলের আনুগত্যে না আসে, তাহলে আমল বাতিল হবেই। কাউকে বলা লাগবে না। আপনাদের কোনো ব্যক্তি মারা গেলে পরের দিনই গরু জবাই করে খাওয়ালে আমল বাতিল হবেই, কাউকে বলা লাগবে না। মাঝহাবি মানুষকে দেখতে যাবেন কেন? তাদের তো 1 নম্বর অপরাধ যে মাযহাব মানা কোনো একজন ব্যক্তিকে মানা ফরজ করেছে। কোনো একজন ব্যক্তিকে মানা যদি ফরজ করা হয়, তাহলে বাকি 3 জন কি অপরাধ করলেন? আশ্চর্য। এই কথা যদি বলতেন যে আমরা 4 জনকেই মানি, তাহলে না হয় একটা সম্মান করা হতো। বরং যারা একজনকে মেনে চলার দাবি জানিয়েছেন, তারা শরীয়তের সাথে অন্যায় আচরণ করেছেন এবং ওইসব ইমামদেরকে অপমান করেছেন। আর যারা বলেন আমরা 4 জনকে সম্মান করি, পৃথিবীর সকল বিদ্বানকে সম্মান করি, 4 জনের কথা যখন করেন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায়, তখন আমরা সেটা মানি। অতএব আমরাই ইমামদেরকে সম্মান করি, আমরাই তাদেরকে মূল্যায়ন করি, আমরাই তাদেরকে যথাযথ স্থানে রেখে দিন কাটানোর চেষ্টা করি, কাউকে ছোট চোখে দেখি না।
একজনকে যখন সম্মান করলাম, এত বড় বড় বিদ্বান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ, পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি। সেই মানুষটা আমার কি অপরাধ করলো যে আমি তাকে উপেক্ষা করে চললাম? সেটা হয় না। 4 জনের কথা সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মিল খেলে সেটা মানতে হবে, অন্যথায় সেটা পরিহার করতে হবে জরুরিভাবে, নইলে আপনার আমল বাতিল হবেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ বললে আমল বাতিল হবেই। কাউকে বলা লাগবে না, জোরে জিকির করলে আমল বাতিল হবেই। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আমল বাতিল হবেই। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবির নামাজ পড়লে আমল বাতিল হবেই, হবেই হবে। এটা আল্লাহ বলেছেন, কারো বলা লাগবে না। নইলে আপনি নিজে তদন্ত করুন, আল্লাহ কেন বললেন যে আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না? একই কথা। শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়, বিদআত করলে রাসূলের আনুগত্য কেটে যায়। শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়, বিদআত করলে রাসূলের আনুগত্য কেটে যায়। হাতে আঙ্গুলে অষ্টাধাতুর আংটি থাকলে আমল বাতিল হবেই। গোলাপ সাহের মাজারকে সম্মান করলে আমল বাতিল হবেই। কাউকে বলা লাগবে না, কারো ফতোয়া দেওয়া লাগবে না। গলায় মাদুলি তাবিজ থাকলে আমল ধ্বংস হবেই, কাউকে বলা লাগবে না। এইটা আল্লাহর আদেশ। জন্মদিবস পালন করলে, মৃত্যু দিবস পালন করলে আমল বাতিল হবেই হবে। কোন দিবস পালন করলে আমল বাতিল হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা 2টা দিনে খেলাধুলা করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা হাজানিল ইয়াওমানে, এই 2টা দিন কি, যেই 2টা দিনে তোমরা খেলাধুলা করো? তখন তারা বলল, বন্যতার যুগ থেকে, বর্বরতার যুগ থেকে এই 2 দিনে আমরা আনন্দ ফুর্তি করে আসি, খেলাধুলা করি। যেমন আপনাদের পহিলা বৈশাখে 31st নাইটে খেলাধুলা আছে, আনন্দ ফুর্তি আছে, জেনা আছে। জেনা না থাকলে সেটা আনন্দ ফুর্তি হয় কি করে? নারী না থাকলে সেটা আনন্দ ফুর্তি হয় কি করে? নোংরামি, বেহায়াই, শরমহীন কাজ না থাকলে সেটা আনন্দ ফুর্তি হয় কি করে? এটাই তো মানুষের আত্মার চাহিদা, এটাই তো মানুষের আত্মার দাবি যে সেখানে পাপ থাকবে, অশ্লীল কাজ থাকবে, তাহলেই তার আত্মা শান্তি পাবে। শুনুন সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কাদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রান মিনহুমা, তোমাদের এই 2 দিনকে বাতিল করে, আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে ভিন্ন 2টা দিন দিয়েছেন, যেই 2 দিন এই 2 দিনের চেয়ে উত্তম, যেই 2 দিন এই 2 দিনের চেয়ে উত্তম। 2 দিনের একদিন হলো ঈদুল ফিতর আর একদিন হলো ঈদুল আজহা। একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো রোজার ঈদ। খাও, জিকির করো, খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, যেটা বৈধ হয় আনন্দের জন্য সেটা করো। তিনি বললেন না তোমাদের হলো 2, আমি দিলাম 2, 2 2 4। তোমাদের হলো 2, আমি দিলাম 2, 2 2 4। তাহলে আজকে বোকা মানুষ, আপনার মা দিবস থাকতো, আপনার বাপ দিবস থাকতো, আপনার ওই জন্ম দিবস থাকতো, এরপরে দিবস পালন করতে করতে আর পড়াশোনা করা লাগতো না, সব শেষ। কিয়ামত পর্যন্ত সব দিবসকে আল্লাহর নবী নাকচ করেছেন, বুখারী মুসলিম। কিয়ামত পর্যন্ত 3য় দিন মানার জন্য আসবে না পৃথিবীতে, 2 দিনই শেষ। আর না হলে আমি বুঝাতে পারিনি শরীয়ত। কিয়ামত পর্যন্ত দিবস হিসাবে পৃথিবীতে আর 3য় দিন আসবে না, 2 দিনই শেষ। একটা নাম ঈদুল আজহা, একটা নাম ঈদুল ফিতর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু করে
যেটা আমি করিনি তাহলে তা বাতিল, পরিত্যাজ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, কেউ যদি কোনো আমল করে যে আমল আমি করিনি, যে আমলের উপরে আমার কোনো নির্দেশনা নেই, সেই আমল বাতিল, পরিত্যাজ্য। আমার নির্দেশনা থাকতে হবে, আমার আমল থাকতে হবে, তারপরে সেটা চলবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা বাদ, হামদ সালাতের পরে, ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বই হচ্ছে আল্লাহর গ্রন্থ। ওয়া খাইরুল হুদা ওয়া খাইরাল হুদা, হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। পৃথিবীর কোনো মানুষের আদর্শে এসে ঢেকে ঢুকবে না। ক্লাসে ঢোকার সময়তে শিক্ষক সালাম দিবেন, ছাত্র বসে বলবে ওয়ালাইকুম আসসালাম, এইটাই আদর্শ। বিদায়ের সময়তে বলতে হবে আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তুজিউ ওয়াদায়ু, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিক। আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম, আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে যেখানে থাকেন না কেন ভালোভাবে রাখুক। এটা হলো রাসূলের আদর্শ। টাটা বাই বাই, টাটা বাই বাই, এটা হলো খ্রিস্টানের আদর্শ। মোবাইলে রিং হচ্ছে, আপনি অন করে বলবেন আসসালামু আলাইকুম, এটা রাসূলের আদর্শ। আর অন করে বললেন হ্যালো, কুকুরকে ডাকে হ্যালো বলে, এটা হচ্ছে খ্রিস্টানদের আদর্শ। শুনুন, আপনাকে এক গিলাস পানি দেওয়া হলো, আপনি বললেন জাযাকাল্লাহ খায়র। আমাকে এক গ্লাস পানি দেওয়া হলো, আমি বললাম থ্যাংক ইউ। এটা হলো খ্রিস্টানের আদর্শ। জাযাকাল্লাহ খায়র হলো আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে সবচেয়ে উত্তম আদর্শ রাসূলের আদর্শ। খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও শাররুল উমুরে মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, বর্বর কাজ হচ্ছে শরীয়তের নামে নতুন কাজ। অকুল্লু বিদাতিন জলালা, শরীয়তের নামে প্রত্যেক নতুন কাজই হচ্ছে ভ্রান্ত। অকুল্লু জলালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রান্তের ফলাফল হলো জাহান্নাম। বেদাতি জাহান্নামে যাবে, নাসাই, বেদাতি জাহান্নামে যাবে। সে যতই রাকাত নামাজ পড়ুক, 6 রাকাত নামাজ মাগরিবের পরে জান্নাত হবে না। রাসূলকে অপমান করে জান্নাত পাওয়া যায় না, মেশিনে তাসবিহ গণনা করে জান্নাত পাওয়া যায় না। হজ করতে গিয়ে 10-12 বার 15 বার উমরা করলে জান্নাত পাওয়া যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন তওয়াফ করতে করতে। আল্লাহ রাসূল বলছেন, লেমা তাবকি আয়েশা, হিজতে, কি খবর আয়েশা, কাঁদছো কেন, তোমার ঋতু হয়েছে নাকি? জি। ওহো, থাকো থাকো, তুমি তওয়াফ করো না, বাকি জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, হজ শেষ। আব্দুর রহমান, জি, ওই যে তোমার বোন আয়েশাকে নিয়ে যাও তো তানিমে, তানিমে নিয়ে গিয়ে ইহরাম বাঁধিয়ে তওয়াফটা করিয়ে নাও, তোমার বোনের তওয়াফটা থেকে গেছে। তো আব্দুর রহমান তার বোন আয়েশাকে নিয়ে গেলেন, এরা ভাই বোন, আবু বকর এদের দুইজনের বাপ, আয়েশার আর আবু বকর আব্দুর রহমানের বাপ। তা আব্দুর রহমান নিয়ে গেলেন বোনকে তানিমে, ইহরাম বাঁধালেন, তারপরে বোন তওয়াফ করলেন। কই, আব্দুর রহমান তো ইহরাম বাঁধেননি, আব্দুর রহমান তো তওয়াফ করেননি। কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন, ধর্মকে পাগল পেয়েছেন। আব্দুর রহমানের চেয়ে বেশি মুসল্লিগিরি দেখান, তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখান। আব্দুর রহমানের ইহরাম বেঁধে তওয়াফ করা লাগলো না, আপনার লাগে? আপনার কখন কখন হায়েজ হয়েছে বুঝলাম না, আপনি কেন গেলেন ওখানে তানিমে ইহরাম বাঁধতে? ও তো হায়েজের ব্যাপার ছিল, আয়েশার হায়েজ হয়েছে তাই উনি পরে গেছিলেন। তা আপনার কখন এমনটা হলো? ছি 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 ছি।
ধর্ম কেন এমন হলো? ধর্ম কেন জনগণের হাতে আসলো? ওটা তো একজনের হাতে আল্লাহ দিয়েছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের হাতে আল্লাহ ধর্ম দেননি, একক ব্যক্তির হাতে দিয়েছেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবেচনা করে আমল করার তৌফিক চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের এই ব্যাপারে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাজুন নাস ইলাল্লাহি, আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত মানুষ ওই ব্যক্তি মলিহাতুন ফিল হারামে, যে ব্যক্তি হারাম উপার্জন করে। বলে, আরে ছাড়ো, টাকা পয়সা লাগবে না, উপার্জন করছি তাতে কি আছে। মিছিল করে বেড়ায় মানুষের বিরুদ্ধে। যারা অন্যায়কে খুঁজে তারা হলো নিকৃষ্ট মানুষ। ও মুবতাগিন সুন্নাতাল জাহেলিয়াতে, বন্যতার বর্বরতার যুগের নিয়মকে যারা ইসলামে নিয়ে আসে তারা হলো আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য। বন্যতার যুগে, বর্বরতার যুগে ছিল দিন মানা, বিবাহতে দৌড়াদৌড়ি করা, রং মাখানো, এগুলো হিন্দুদের জাহেলিয়াতের কাজ। সুদ খাওয়া, সুদ নেওয়া দেওয়া, এগুলো হচ্ছে বন্যতার যুগের কাজ। ওই কাজগুলি যারা ইসলামে নিয়ে আসবে ধর্ম বলে, তারা আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য। যারা মানুষকে হত্যা করে তারা আল্লাহর কাছে জঘন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার উম্মত সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করলো। কিলাম মানা আবা, আল্লাহ রাসূল কে আপনাকে অস্বীকার করলো? তখন আল্লাহ রাসূল বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যে আমাকে মেনে চললো সেই জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যে আমাকে মেনে চললো না সেই অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তাকে মেনেই চলতে হবে, জরুরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাত মালায়েকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নায়েম, বেশ কিছু ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন, তখন তিনি ঘুমিয়ে। ফাকালু ইন্নাহু নায়েম, ফেরেশতাগণ বললেন ইনি ঘুমিয়ে। ফাকালা বাজুহুম ইন্নাহু নায়েম আইনুন নায়েম ওয়া কলবুহু ইয়াকজান, হ্যাঁ তার চক্ষু ঘুমিয়ে আছে বটে, তবে তার অন্তর জেগে আছে। ফাকালু, তারা বলল, ইন্নালে সাহেবুকা হাযা মাসালান ফাজরিব লাহু মাসালান, এই যে তোমাদের সঙ্গী মুহাম্মদ, ইনি ঘুমিয়ে আছেন, ইনার একটা দৃষ্টান্ত উদাহরণ আছে, ইনার একটা দৃষ্টান্ত উদাহরণ আছে। ফাজরিব লাহু মাসালান, তাহলে উদাহরণটা বলেন আমরা শুনি, দৃষ্টান্তটা বলেন আমরা শুনি। রাসূল কিন্তু ঘুমিয়ে আছেন, ফেরেশতা দল এই বলা বলি করছে। ফাকালা বাজুহুম ইন্নাহু নায়েম, আরে তিনি তো ঘুমিয়ে। অকালা বাজুহুম ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকজান, তার চক্ষু ঘুমিয়ে আছে বটে, তবে অন্তর জেগে আছে। আমরা যেটা বলবো সেটা তিনি বুঝেন। তারা বললেন তার দৃষ্ট হচ্ছে রাজুলে, একজন লোকের মতো, বানা দারান, যে লোকটা একটা ঘর তৈরি করেছে, ও জালা ফিহা মাদওয়াতান, সেই ঘরের ভিতরে কিছু খাদ্য রেখেছে, ও বাসা দাইয়ান, একজন আহ্বানকারীকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও যাও, রাস্তায় যাও, যাকে পাবা ডেকে নিয়ে এসে খাও, যাও যাও যাও, রাস্তায় যাও, যাকে পাবা ডেকে নিয়ে এসে খাওয়াও। মান আজাবা দাইয়ে দাখালা দারা ওয়াকালা মিনাল মাদওয়া, যে ব্যক্তি কথা শুনলো রাস্তার, সে ব্যক্তি ঘরে ঢুকলো, ঘরে ঢুকে খাওয়ার খাদ্য খেলো। অলাম ইজবু দাইয়ে, যে ব্যক্তি কথা শুনলো না, অলাম ইয়াদখুলি দারা, ঘরে আসলো না, অলাম ইয়াকুলিল মাদওয়া, খাদ্য খেলো না। তখন সবাই বলছেন, আবেলুহা, এটা একটু বলো না বুঝিয়ে, কি বলা হলো বুঝলাম না, এটা একটু বলো না বুঝিয়ে। তখন
কেউ কেউ বলল তিনি তো ঘুমিয়ে, কেউ কেউ বলল চক্ষু ঘুমিয়ে আছে, অন্তর জেগে আছে। তাহলে বুঝিয়ে বলো দেখি। আর দারওয়াল জান্নাহ, বুঝিয়ে শুনে নাও, সেটা হলো ওই যে ঘরটা, যে ঘরে খাদ্য আছে সেই ঘরটা হচ্ছে জান্নাত। ও দাই মোহাম্মদ, যিনি রাস্তায় ডেকে বেড়াচ্ছিলেন উনি হচ্ছেন মোহাম্মদ। যে ব্যক্তি মোহাম্মদের কথা শুনেছে সেই ব্যক্তি ঘরে এসেছে, খাদ্য খেয়েছে। যেই ব্যক্তি মোহাম্মদের কথা শুনেনি সেই ঘরে আসেনি, খাদ্য খায়নি। ও মোহাম্মদুন ফারকুন বাইনান নাসে, মোহাম্মদই হলো মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্যকারী। যে মানল সে মুসলমান, যে মানল না সে কাফের। বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা সালাসাতু রাহাতিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন লোকের একটি দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলো। আল্লাহ রাসূল তখন ছিল না। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূলের ইবাদত সম্পর্কে জানতে চায়। ফালাম উখবিরে বহা কান্নাহুম তাকাল্লুহা, যখন রাসূলের আমলের কথা এই লোক তিনটাকে বলা হলো, তখন লোক তিনটা বলল, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। আমরা কোথায় আর আল্লাহ রাসূল কোথায়? তার আগের পাপ ক্ষমা, পরের পাপ ক্ষমা। তার অল্প ইবাদত করলে চলে, আমাদের এত কম ইবাদত করলে চলবে না। আমাদের মেশিনে বেশি বেশি তাসবিহ গণনা করতে হবে, আমাদের লম্বা মোনাজাত করতে হবে, আমাদের সলাতুল আবিন পড়তে হবে, অনেক কিছু করা লাগবে। তিনজনের একজন বলল, আম্মা আনা উসাল্লি লাইলা আবাদা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, একটুকু ঘুমাবো না। অকাল আখার আনা আসমুন নাহারা ওয়াল উফতির, আমি প্রতিদিন রোজা থাকবো, একদিনও বাদ দিব না। অকাল আখার আনা আতাজালুন নিসা ফালা তাজাওয়াজ, আমি বিবাহ করব না। যা ঝামেলাই শেষ, দিন রাতে বদল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, বলছেন, এই আনতুম কুলতুম কাদা ওয়া কাদা, তোমরা এই মন্তব্য এখনই করলে, শোনো, ইনি লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি পৃথিবীতে তোমাদের সবার চেয়ে বড় পরহেজগার। পৃথিবীর ইতিহাসে আমার চেয়ে বড় পরহেজগার কেউ জন্ম নেয়নি, আমার চেয়ে আল্লাহ ভীতি কেউ জন্ম নেয়নি। সারা রাত ইবাদত করলে আমি করতাম, যেহেতু আমি বড় পরহেজগার। প্রতিদিন রোজা থাকলে আমি থাকতাম, যেহেতু আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এরপরেও আনা উসাল্লি আরকুদ, আমি রাতে সালাত আদায় করি, ঘুমাই। ওয়া তাযাওয়াজ আসমা উফতির, আমি সিয়াম থাকি, বাদ দিই। ওয়া তাযাওয়াজ, আমার বউ আছে, একজন দুজন নয়, 11 জন একসাথে, এতগুলি বউ আছে। মান রাগাবান সুন্নাতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে এড়িয়ে চলে সে মুসলমান নয়। খুব কঠিন হয়ে গেল না কথা? আমার সুন্নাতকে উপেক্ষা করলে সে মুসলমানই নয়। আমার সুন্নাতকে মেনে চলতে হবে, ইবাদত কম হলেও, একেবারেই কম হলেও আমি যেটা বলছি সেটাই মানতে হবে। বেশি ইবাদত করে জাহান্নামে যাওয়ার চেষ্টা করতে হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, ইন্না আহাদিসা ইয়াহুদা তুজিবুনা, ইহুদিদের কিছু কথা আমাদের খুব ভালো লাগে, ইহুদি খ্রিস্টানদের কিছু কথা আমাদের খুব ভালো লাগে। আফা তারা নাক্তবাজা, মোহাম্মদ আপনার মতামত কি? আমরা কি ইহুদি খ্রিস্টানের কিছু কথা লিখে নিব, সেটা পড়বো, আমল করব? তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাকুম মুতাহাওয়াকুনা কামা তাওয়াকাতিল ইহুদান নাসারা। ছি 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 ছি, বলো কি? আরে ইহুদি খ্রিস্টান দিগ্ভ্রান্ত হয়েছে, ইহুদি খ্রিস্টান ভ্রান্ত হয়েছে, তোমরাও কি দিগ্ভ্রান্ত হলে? তোমরাও কি পথভ্রষ্ট হলে? ইন্নী জিতুকুম নাকিয়ান বাইজা, আমি যেটা তোমাদের কাছে নিয়ে এসেছি এটা হলো দিনের মতো, এটা হলো উজ্জ্বল টকটকে। শুনে রাখো,
বলো কি? লাউ মূসা হাইয়ে, আজ যদি মূসা জীবিত থাকতেন, মা ওয়াসা হইলা ইত্তেবাই, আমাকে মেনে চলা ছাড়া মূসার কোনো পথ থাকতো না। ইহুদি খ্রিস্টান মানে বলো কি তোমরা? আজ মূসা যদি বেঁচে থাকতেন, আজ যদি মূসা জীবিত থাকতেন, আমাকে মেনে চলা ছাড়া কোনো পথ থাকতো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন, আমি মোহাম্মদ বলছি, ওই আল্লাহর কসম, আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম, আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম, লাউ তারাকতুম ইত্তেবাই, তোমরা যদি আমার অনুসরণ ছেড়ে দাও, লা তাত্তাবাতুম, তোমরা যদি ইহুদি খ্রিস্টান মূসাকে অনুসরণ করো, তোমরা যদি মূসাকে অনুসরণ করো, ও তারাকতুমুনি, আমাকে ছেড়ে দাও, তোমরা যদি মূসাকে অনুসরণ করো, আমাকে ছেড়ে দাও, লা যালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা ভুল পথ থেকে চলে যাবে, তাহলে তোমরা ভুল পথ থেকে চলে যাবে। আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, আমাকে মেনে চলা ছাড়া তার কোনো গতি থাকতো না, তার কোনো গত্যন্তর থাকতো না, তার কোনো পথ থাকতো না, আমাকেই মেনে চলতেন তিনি বাধ্য হয়ে। আনাস, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরান লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস মেনে চলবে ততদিন তোমরা ভ্রান্ত হবে না, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস মেনে চলবে ততদিন পর্যন্ত তোমরা ভ্রান্ত হবে না। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই, ও সুন্নাত নবিহি, তার নবীর সুন্নাত। ওখানে বলেননি কোনো মাযহাবের কথা, ওখানে বলেননি কোনো তরিকার কথা, ওখানে বলেননি কোনো ইমামের কথা, ওখানে বলেননি কোনো পীর আউলিয়ার কথা। অতএব পীর নামে ধর্মে কোনো জিনিস নেই, অলিয়া উলিয়া নামে ধর্মে কোনো জিনিস নেই, মাযহাব নামে ধর্মে কোনো জিনিস নেই, তরিকাপন্থী নামে ধর্মে কোনো জিনিস নেই। সাবধান থাকবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কাদ তারাকতুকুম মা, নিশ্চয় আমি তোমাদেরকে ছেড়ে গেলাম যা, নিশ্চয় আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম যা, ইনিকতাসালতুম বিহি, সেটা যদি মজবুত ভাবে ধরো, সেটা যদি মজবুত ভাবে ধরো, ফালা তাজিল্লু, কিয়ামত পর্যন্ত কোনোদিন ভ্রান্ত পথে যাবা না। সেটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবিহি, আল্লাহর কিতাব তার নবীর সুন্নাত, আল্লাহর কিতাব আর তার নবীর সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল হাজরিল আসওয়াদে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়ে কালো পাথরের পাশে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়ে কালো পাথরের পাশে আসলেন, ফাকাব্বালাহু, তাকে চুমা দিলেন। তারপরে উমর বলছেন, ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন লা তাজরু লা তানফা, এই কালো পাথর, আমি জানি তুমি কোনো ক্ষতি করতে পারো না, তুমি কোনো উপকার করতে পারো না। এই কালো পাথর শোনো, আমি জানি উমর তুমি কোনো ক্ষতি করতে পারো না, তুমি কোনো উপকার করতে পারো না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকব্বিলুকা মা কাব্বালতুকা, আমি আল্লাহ রাসূলকে চুমা দিতে না দেখলে আমি তোমাকে চুমা দিতাম না। তুমি মনে করো না আমি উমর তোমার পূজা করি, আমি আল্লাহর নবীকে চুমা দিতে না দেখলে আমি তোমাকে চুমা দিতাম না। আমি জানি তুমি একটা কালো পাথর, তুমি কোনো ক্ষতি করতে পারো না, তুমি কোনো উপকারও করতে পারো না। তুমি জানো আমি কেন তোমাকে চুমা দিই, আমি আল্লাহর নবীকে দেখেছি এই জন্য চুমা দিই, তাছাড়া তোমাকে চুমা দিব কেন? এর নাম বীর পুরুষ, এর নাম হচ্ছে বিদাত কুপেক্ষা করা পুরুষ। বিদাতের মুখে লাথি মেরে চলতে হবে, অনুসরণ করতে হবে একজনের, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবাদত যতই মিঠা লাগুক না কেন, 14 গোষ্ঠী থেকে ইবাদত চলে আসুক, সেই ইবাদত যদি রাসূলের না হয়
তাহলে আপনি তাকে ঘৃণা করবেন, এটাই ঈমান। তাছাড়া আপনার বাঁচার কোনো পথ নেই। দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা কতদিন পরে কালো পাথরকে এইভাবে নিন্দা জানিয়ে বলছে, তুমি মনে রেখো, আমি জানি তুমি কালো পাথর কোনো ক্ষতি করতে পারো না, তুমি কোনো উপকার করতে পারো না। তোমাকে চুমা দিই কেন? তুমি জানো তোমাকে চুমা দিই কেন? আমি তোমাকে রাসূলকে চুমা দিতে দেখেছি, সেই জন্য আমি চুমা দিই। মনে রেখো না আমি তোমার পূজা করি, মনে রেখো তুমি আমি অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আখশা আলাইকুম, পৃথিবীর মানুষ আমি তোমাদের উপরে ভয় করি তিনটে জিনিসের। পৃথিবীর মানুষ আমি তোমাদের উপরে ভয় করি তিনটে জিনিসের। পৃথিবীর মানুষ আমি তোমাদের উপরে ভয় করি তিনটে জিনিসের। শাহওয়াতিল গাইয়ে ফি বুতুনিকুম ও ফুরুজিকুম ও মুজিল্লাতিল হাওয়া, তোমাদের প্রবৃত্তি হবে হারাম উপার্জনের, এইটা আমার ভয়। তোমাদের অন্তরের দাবি হবে হারাম উপার্জনের, এইটা আমার ভয়। তোমাদের মন মানসিকতা হবে এনজিওতে চাকরি করার, এইটা আমার ভয়। এক নাম্বার ভয় আমার এইটা। দুই, অফরুজিকুম, তোমাদের আত্মা হবে জেনা করার, তোমাদের মনটা চাইবে জেনা করতে, তোমাদের মনটা চাইবে মেয়ে নাচানো দেখতে, তোমাদের মনটা চাইবে দিন রাত টিভিটা চালু থাক, এইটা আমার জীবনে ভয়। তিন, মুজিল্লাতিল শাহওয়া, বেদাতের প্রতি তোমরা ধর্মের নামে আগ্রহী হবে, এইটা আমার ভয়। ইবাদতের নামে তোমরা বিদাত করতে ভালোবাসবে, এইটা আমার ভয়। বেদাতের নামে তোমরা ইবাদত করতে ভালোবাসবে, এইটা আমার ভয়। বেদাতের নামে ইবাদত করতে ভালোবাসবে, এইটা তোমাদের আমার ভয়। যে তোমরা ইবাদত করবে অথচ সেটা বিদাত। জোরে জিকির কেন? বুকে হাত কেন? চুমা কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা কেন? বাপের নামে গরু জবে কেন? কুলখানি কেন? চাহালাম কেন? চল্লিশা কেন? দোকান উদ্বোধন কেন? বাড়ি উদ্বোধন কেন? কেন দোকান উদ্বোধন হবে? এইটা আবার কি? কেন বাড়ি উদ্বোধন হবে? এইটা আবার কি? হুজুর দিয়ে হাফেজ দিয়ে কোরআন তেলাওয়াত করিয়ে বাপের কবরে বক্সিয়ে দেওয়া, এইটা আবার কি? ঈদের মাঠে গিয়ে আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে আর 4 মিনিট, এইটা আবার কি? যেখানে আল্লাহ রাসূল বললেন কোনো আজান নাই একামাত নেই, সেটা হয় কি করে? ঈদের মাঠে সবাই মিলে বক্তব্য কেন? এইটা হয় কি করে? শুনুন, জানাজা লাশটাকে সামনে রেখে সবাই মিলে বক্তব্য দিচ্ছে, এইটা আবার কেন? নেতা এসেছে সবাই কেন বক্তব্য দিচ্ছে? লোকটা মারা গেছে তাকে নাকি রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান করতে হবে, এইটা আবার কেন? কে কাকে পড়াবে? সবাই যে অন্ধ, অন্ধ হতে 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 পশু প্রাণী হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কেউ 5 পয়সা দাম দেয় না। ধর্মের নামে বেদাত করবে, এইটা আমার ভয়। ধর্মের নামে বেদাত করবে, এইটা আমার ভয়। উপার্জনের নামে হারাম উপার্জন করবে, এইটা আমার ভয়। আত্মার চাহিদায় জেনা করবে, এইটা আমার ভয়। ইবাদতের নামে বেদাত করবে, এইটা আমার ভয়। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আলোচনার শেষ হাদিসটি বলে অত্র মসজিদের পুরুষ ও নারী সকল মুসল্লিকে বিশেষভাবে সতর্ক সাবধান করতে চাই, আমরা যেন ইবাদতের নামে বিদাত না করি। ইবাদত আমাদের যতই মিঠা লাগুক না কেন, সে ইবাদত কোনো পীর, কোনো অলি, কোনো আউলিয়া, কোনো বড় আলেম দিয়ে চালু থাকলেও কোনো ব্যক্তির মহব্বত আমাদের কাছে আসতে পারে না। মহব্বত মাত্র একজনের আসবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধা আসতে পারে, আব্দুর রাজ্জাক সাহেবকে সবাই ভালোবাসে, তাই একটু শ্রদ্ধা করি, দাওয়াত খাওয়াই, সেইটা ভিন্ন কথা। আব্দুর রাজ্জাক সাহেবের কথা অনুসরণ করতে হবে, এর 5 পয়সা দাম নাই। আমি একজন সাধারণ মানুষ, আমার 5 পয়সা দাম নাই শরীয়তে। আমার কথা যদি আল্লাহ রাসূলের হয় তাহলে গ্রহণীয়, নইলে তা বাতিল বলে যোগ্য, বাতিল বলে গণ্য হবে। তাকে ছুঁড়ে মারতে হবে ড্রেনে। আব্দুর রাজ্জাক কেন, বড় থেকে বড় মানুষের কথা হলেও, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা হলেও, ইমাম বুখারীর কথা হলেও, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমরা পাপী, আমাদের গুনাহ খাতা থাকতেই পারে, এটা স্বাভাবিক। আদম সন্তানই পাপী, এ কারণে তোমার দরবারে
আমাদের পাপের স্বীকৃতি জানিয়ে বলছি, তুমি আমাদের পাপকে ক্ষমা করে আমাদেরকে তুমি তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। আমরা তোমার নীতিকে উপেক্ষা করতে চাইনি, যা কিছু হয়েছে তা আমাদের ভুল হয়েছে। আমরা তোমার নীতি, তোমার নবীর নীতিকে মেনে চলতে চাই। অতএব এই জুমার খুতবার সেশন শেষে তোমার দরবারে আন্তরিকভাবে রহমত কামনা করি, নইলে আবারও আমরা তোমার দরবারে সাক্ষী জানাচ্ছি, আমরা সাক্ষী দিচ্ছি তুমি এক, তুমি অদ্বিতীয়। আমরা সাক্ষী দিচ্ছি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে নবী বলে মেনে নিয়েছি। এই দাবি জানিয়ে জুমার খুতবার শেষে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের দাবি কবুল করো। তোমার দরবারে এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।